আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা, আর আপনারা দেখছেন খাদিজাজ কিচেনের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি কাঁঠালের হালি দিয়ে একটা ভর্তার রেসিপি। খুবই সহজভাবে কিভাবে পাটায় বাটা ছাড়া ভর্তাটা তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। খুবই হেল্পফুল এই রেসিপি এবং খুবই সুস্বাদু। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে আমি প্রায় আধা কেজি 500 গ্রাম কাঁঠালের বিচি নিয়েছি, একটু টেলে নিচ্ছি একদম মাছ দিয়ে। তারপরে এই বিচিগুলো টেলে নিলাম। দেখেন এই শব্দটা কীরকম হয় সেটা শুনে নেন। একটা ঝুনঝুন শব্দ হবে, মানে উপরের খোসাটা একটু মুচমুচে হবে, তাহলে বুঝতে হবে আপনার কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি কাঁঠালের বীজগুলো ঢেলে নিলাম। তারপরে একটা শুকনো খোলায় প্রায় 10-12টি শুকনো মরিচ এবং 7-8টি কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এই ভর্তাটা একটু ঝাল ঝাল ভালো লাগে, কারণ কাঁঠালের বীজগুলো কিন্তু মিষ্টি। তো ভাজা হয়ে গেছে দেখলেন তো। তারপরে আমি কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর কিভাবে কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করা যায় ভেজে রেখে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি সেই মরিচগুলো, আর বিলেতি ধনিয়া পাতা। লাল মরিচগুলো তেমন একটা ঝাল না, কিন্তু কালারটা সুন্দর আসবে এবং স্মেলটাও সুন্দর আসবে, তাই বেশি দিলাম। তো এখানে একটা ব্লেন্ডারের যে বড় জগটা সেটা নিয়েছি, এবং খুব ভালো হাই ক্যাপাসিটি সম্পন্ন ব্লেন্ডার নিতে হবে এই ভর্তাটা তৈরি করতে। তো আমি একটা ভালো ব্লেন্ডার, যেটা হাই ক্যাপাসিটি আছে, তো এই দেখেন এভাবে করে প্রথমে ব্লেন্ড করে তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে নিচে কাঁটায় বেজে না থাকে, কারণ কাঁঠালের বিচিগুলো একটু আঠালো হয়, তাই একটু নেড়ে চেড়ে দিতে হয়। দেখতে থাকেন আমি কিভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে পরে আবার ঢাকনি উঠিয়ে একটু একটু করে দিচ্ছি আর ব্লেন্ড করছি। এখন আর এটা পড়ে যাবে না, কারণ এটা আঠালো হয়ে গেছে, চারপাশে ছিটকেও যাবে না। এভাবে কাঁটা চামচ দিয়ে যদি মাঝখানে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সুন্দরভাবে সব কিছু কাঁঠালের বিচিগুলো একদম ব্লেন্ড হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন একদম আঠালো হয়ে গেছে এবং খুব সুন্দর মিহি হয়ে গেছে। আমি প্রতিটা ভিডিও বাহিরে যারা প্রবাসীতে ব্যাচেলার ভাইরা থাকেন তাদের চিন্তা করেই করি, কারণ আমার হাজব্যান্ডও তো বাহিরে থাকে, তাদের এসব খাবার খুবই পছন্দের, তাই যাতে খুব সহজেই খেতে পারে তৈরি করে বাসায়, সেই চেষ্টাটাই করি আমি। তো এখানে আমি ধনিয়া পাতা, এগুলো বিলেতি ধনিয়া পাতা দিয়েছি, কারণ এই ভর্তাটায় বিলেতি ধনিয়া পাতা দিলে খুব সুন্দর স্মেল হয় এবং সুস্বাদু হয়। তো পেঁয়াজ দিয়েছি প্রায় হাফ কাপের মতো, আর শুকনো মরিচ এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মরিচ এবং সব কিছু একসাথে সুন্দরভাবে মিহি করে বাটা হয়। আর এখানে 1.5 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এই দেখেন একদম মিহি করে বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এভাবে ব্লেন্ড করে নিলে আপনার কাঁঠালের বিচিগুলোর মধ্যে সুন্দরভাবে একদম মিক্সড হয়ে যাবে মশলাটা, এবং খেতেও খুব সুস্বাদু হবে। তো এখানে আমি ঢেলে নিয়েছি এবং হাতটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি মশলা দিয়ে দিলাম, তারপরে সুন্দরভাবে এগুলোকে মথে নিতে হবে। এই যে দেখেন প্রতিটা মানে কণায় কণায় মিশে যাবে ইনশাল্লাহ। এত সুন্দরভাবে আমি মশলাটা করেছি, খেতে দারুণ হয়েছিল মাশাল্লাহ, সবাই খুব প্রশংসা করেছে খেয়ে। তো দেখেন
ভালোভাবে প্রায় 10 মিনিট ধরে আমি মেখে নিয়েছি, যতক্ষণ না এটা একটা আঠালো ডোয়ের মতো হয়। এভাবে মথে নিলে ভর্তাটা খুব আঠালো হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। অনেকক্ষণ ধরে ভর্তাটা মেখে নিতে হবে। এই তো দেখেন ভর্তা মাখা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে একটা বল বল করে নিচ্ছি। যতজন মানুষ ততটা বল করে নিব। এবং কথা দিলাম এত টেস্টি হয়েছে, বাসায় যদি ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে খেতে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভর্তা কার কার পছন্দ সবাই আমাকে কমেন্টসে বলবেন, আমার মতন ভর্তা প্রেমী যারা। এভাবে করে সবগুলো গোল গোল করে নিয়ে এলাম আর পরিবেশন করলাম সুন্দর করে একটু ডেকোরেশন করে। তো এই ধরনের ভর্তা তো সবাই পছন্দ করেন এবং কম বেশি বাসায় তৈরি করেন। তো কিভাবে সহজভাবে ভর্তা তৈরি করা যায় সে প্রসেসিং দেখিয়ে দিলাম। এখন প্রতিদিনই ভর্তা বাটার ভয়ে অনেকে হালির ভর্তা খেতে চায় না, কাঁঠালের বিচির ভর্তা। তো এখন প্রতিদিনই খাওয়া যাবে ইনশাল্লাহ আশা করি। তো তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব কেউই করেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দোয়া রাখেন সবাই আমার জন্য এবং আমিও সবার জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। আমিন সুম্মা আমিন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।